তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর বাড়িতে এই লকডাউন এবং যেটা এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে কোভিড-19 বা করোনা ভাইরাস, তার ফলে সেটাকে প্রতিহত করতে বা তার সঙ্গে লড়াই করতে আমরা যে লকডাউন পালন করতেছি সেটা যেন আন্তরিকভাবেই পালন করা হয় এবং এর জন্য যা যা নিয়মকানুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো সঠিকভাবে পালন করবে। অকারণে বাড়ির বাইরে কোথাও বসে গল্প বা অপরিচিত বা বাইরে থেকে এসেছে এমন কারোর সঙ্গে সেরকমভাবে বসা ওঠা, কথা বলা, পাশে বসা এগুলো থেকে বিরত থাকবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং যতটা সম্ভব নিজেকে বাড়ির ভিতরেই রাখার চেষ্টা করবে এবং তার সাথে সাথে যেটা প্রধান কর্তব্য ছাত্রছাত্রী হিসাবে সেটা হচ্ছে পড়াশোনা, সেটা ঠিকমতো চালিয়ে যাবে। আর আজকে তোমাদের জন্য ভয়েস চেঞ্জের কতগুলো এক্সেপশনাল রুল নিয়ে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে যেটা উইদাউট এজেন্ট, যে কোনো সময় এজেন্টের প্রয়োগ করতে হয় না। অর্থাৎ আমরা সাধারণত কোনো সেন্টেন্সে যেমন আমরা লিখি বাই হিম, বাই মি, বাই হার, বাই রাম, বাই শ্যাম, এই যে বাই লেখার পরে যে হিম বা হার এগুলো লিখি আমরা, এটাই হচ্ছে এজেন্ট বা ডুয়ার। আমরা দেখি অনেক সময় এগুলোর প্রয়োগ করতে হয় না। তা কোন কোন ক্ষেত্রে এই এজেন্ট বা ডুয়ারের প্রয়োগ করতে হয় না সেগুলো নিয়ে আমি এখানে দেখাচ্ছি। তাহলে তোমরা সাথে খাতা কলম রাখবে এবং লিখে নেবে। স্ক্রিনে দেখা যাচ্ছে এক্সেপশনাল ভয়েস চেঞ্জ, মানে ব্যতিক্রমী বাচ্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ। উইদাউট এজেন্ট বা উইদাউট ডুয়ার ভয়েস চেঞ্জে কোন কোন সময় এই নিয়ম প্রয়োগ করা হয় সেটা বলা হচ্ছে এবারে। সাবজেক্ট হিসাবে পিপল, ম্যান, সামওয়ান, ওয়ান, অথরিটি, সার্কামস্ট্যান্সেস, আই, মাই, উই, আওয়ার থাকলে এজেন্ট হয় না। এই সমস্ত যদি থাকে তাহলে সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে এজেন্টের প্রয়োগ করতে হবে না প্যাসিভ ভয়েসে। কলম নিয়ে লিখে নেবে। উদাহরণ শুরু করা হচ্ছে। পিপল রেসপেক্টেড হিম। সেন্টেন্সটাতে বলা আছে পিপল রেসপেক্টেড হিম। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট আছে পিপল রেসপেক্টেড, ভার্বের পাস্ট টেন্স, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে এটার প্যাসিভ করতেছি। প্যাসিভ হচ্ছে হি ওয়াজ রেসপেক্টেড। হি ওয়াজ রেসপেক্টেড। কারণ অ্যাক্টিভটাতে অবজেক্ট ছিল হিম, হিমটা এখানে সাবজেক্ট হয়ে হি হলো, হিম সাবজেক্ট হয়ে কি হয়ে গেল হি। তারপর হচ্ছে ওয়াজ। ওয়াজ কেন? রেসপেক্টেড যেহেতু পাস্ট টেন্স তাই হয়ে গেল ওয়াজ এবং মূল ভার্বের থার্ড ফর্ম রেসপেক্টেড। আর বাই হিম বাই পিপল এখানে হবে না, কারণ পিপল থাকলে উইদাউট এজেন্ট, তাই এখানে উইদাউট এজেন্ট হলো। তাই শুধু লিখতে হবে হি ওয়াজ রেসপেক্টেড, এখানে ফুল স্টপ। পরের উদাহরণ, মেন ডু নট লাইক কোয়ারেলিং। মানুষ ঝগড়া পছন্দ করে না। এই অ্যাক্টিভটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কী হবে? অবজেক্ট, অ্যাক্টিভের যেটা অবজেক্ট কোয়ারেলিং সেটা সামনে আসতেছে, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে। কোয়ারেলিং সামনে আসলো অর্থাৎ সাবজেক্ট হলো কোয়ারেলিং। আর অ্যাক্টিভের যে হেল্পিং ভার্ব ডু নট, প্যাসিভে কী হলো? ইজ নট। তারপরে মেইন ভার্ব লাইক, এর থার্ড ফর্ম লাইকড। বাই মেন হবে না, তাই এখানেই শেষ। অতএব প্যাসিভ হচ্ছে কোয়ারেলিং ইজ নট লাইকড। বাই মেন আর লিখতে হচ্ছে না। পরের উদাহরণ,
অ্যাক্টিভ, সামওয়ান হ্যাজ ডান ইট, কেউ একজন এটা করেছে। এখানে সামওয়ান হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে শেষের ইট হচ্ছে অবজেক্ট। তাহলে এটার প্যাসিভ করলে ইট সামনে আসবে, অর্থাৎ ইট হবে সাবজেক্ট। ইট হ্যাজ বিন ডান, ইট হ্যাজ বিন ডান বাই সামওয়ান লিখতে হবে না, কারণ সামওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটা লিখতে হয় না, অর্থাৎ এখানে উইদাউট এজেন্টের নিয়ম প্রয়োগ করা হবে। নেক্সট এক্সাম্পল, ওয়ান মাস্ট ডু দিস, একজন এটা অবশ্যই করবে। এটার প্যাসিভ যখন আমরা করব, এটার অবজেক্ট হচ্ছে ইট, ইটটাকে সাবজেক্ট করতে হবে ইট, আর এখানে যে মোডাল আছে মাস্ট, সেটা হবে মাস্ট বি, ইট মাস্ট বি ডান, ভার্বের থার্ড ফর্ম, ফার্স্ট পার্টিসিপেল ফর্ম ডান হলো, বাই ওয়ান হবে না। তাহলে প্যাসিভ হচ্ছে ইট মাস্ট বি ডান। নেক্সট এক্সাম্পল, সার্কামস্ট্যান্সেস অবলাইজড মি টু ডু দিস, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল এগুলো করতে। এই অ্যাক্টিভটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব, তাহলে প্রথম আমরা লক্ষ্য করব এই সেন্টেন্সটাতে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট কী অবস্থায় আছে। সাবজেক্ট আছে সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি, ভার্ব অবলাইজড পাস্ট টেন্স, মি হচ্ছে অবজেক্ট, টু ডু ইনফিনিটিভ, তারপর আছে দিস, এটাও অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট, অর্থাৎ অবলাইজড ভার্বটি ডাই ট্রানজিটিভ বা দ্বিকর্মক ক্রিয়া। সেন্টেন্সটার যেটা ব্যক্তিবাচক অবজেক্ট অর্থাৎ মি, তাকে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে প্যাসিভ যখন করব, তাহলে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসেবে কী আসবে প্যাসিভে, অ্যাক্টিভের যেটা অবজেক্ট মি, সেটাকে সামনে নিয়ে এসে আমরা সাবজেক্ট বানাবো। তাহলে কি হচ্ছে, মিটা সামনে আসলে আই। এবারে হেল্পিং ভার্ব, যেহেতু এখানে বলা হচ্ছে অবলাইজড পাস্ট টেন্স, তাই এখানে হবে আই, এরপরে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ, কারণ আমরা জানি পাস্ট টেন্সে বা পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ ওয়ার হয়। যেহেতু এখানে আই হলো, আই এর পরে ওয়াজ, আই ওয়াজ, এবং এবারে হবে কি ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল ফর্ম অবলাইজড, আই ওয়াজ অবলাইজড। তারপর যেটা ইনফিনিটিভ, টু ডু দিস, টু ডু দিস। তারপরে যে বাই সার্কামস্ট্যান্সেস, এই অংশটা আর লিখতে হবে না, কারণ আমরা প্রথমেই নিয়মটাতে দেখেছি সার্কামস্ট্যান্সেস থাকলে সেটা এজেন্ট হিসেবে আর বসে না। নেক্সট এক্সাম্পল, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার গৃহকর্ম বা বাড়ির কাজ করিনি। এই সেন্টেন্সটিতে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে নট, ডান মাই হোমওয়ার্ক, এখানে হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্সটিতে মাই হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে প্যাসিভ করব আমরা, তাহলে মাই হোমওয়ার্ক প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আনসার কী হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসটা হচ্ছে এখানে মাই হোমওয়ার্ক। এবারে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব যেহেতু অ্যাক্টিভে আছে হ্যাভ, তাহলে এখানে কী হবে হ্যাজ বিন, কারণ মাই হোমওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হচ্ছে মাই হোমওয়ার্ক হ্যাজ বিন, তারপর যেহেতু নট আছে তাই নটটা লিখবো হ্যাজ বিন নট, বা ভালোভাবে সাজিয়ে লিখতে গেলে হবে হ্যাজ নট বিন, মাঝখানে নটটা এসে ঢুকে যাবে, হ্যাজ মাই হোমওয়ার্ক হ্যাজ নট বিন, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম ডান, মাই হোমওয়ার্ক হ্যাজ নট বিন ডান, অর্থাৎ আমার বাড়ির কাজ করা হয়নি। এখানেই শেষ করতে হবে। তারপর এজেন্টটা লিখতে হবে না, বাই মি আর লিখতে হবে না, কারণ সামনে মাই কথাটা এসে গেছে, এবং আমরা নিয়মেও সেটা বলেছি, প্রথমেই বলেছি আই এবং মাই থাকলে, অর্থাৎ সেন্টেন্সটিতে অ্যাক্টিভটাতে আই এসে সাবজেক্ট হিসেবে, আবার অবজেক্টে মাই হোমওয়ার্ক অর্থাৎ মাই ছিল, তাই এখানে শেষে আর বাই মি লিখতে হলো না।
বোঝা গেল? নেক্সট এক্সাম্পল, উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। বাঘকে আমরা আমাদের জাতীয় পশু বলি। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট হচ্ছে উই, কল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা হচ্ছে। উই কল দ্য টাইগার হচ্ছে অবজেক্ট, বাঘকে আমরা বলি কি বলি, আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। এটা হচ্ছে আওয়ার ন্যাশনাল অ্যানিমালটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই অ্যাক্টিভটাকে যদি মানে প্যাসিভ করি, তাহলে অবজেক্টটা অবশ্যই প্যাসিভের সাবজেক্ট হবে। দ্য টাইগার সাবজেক্ট হলো, তাহলে প্যাসিভ হচ্ছে দ্য টাইগার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু লেখা আছে, তাই হেল্পিং ভার্ব হবে ইজ, কারণ কলটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য টাইগার ইজ ভার্বের থার্ড ফর্ম কল্ড। তারপর কমপ্লিমেন্টে লিখতে হবে, অর্থাৎ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। তাহলে প্যাসিভটা কি হচ্ছে, দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। বাই আস আর লিখতে হবে না, কারণ সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে উই আছে এবং কমপ্লিমেন্টে আওয়ার কথাটা আছে। তাই যেহেতু নিয়মে আমরা বলেছি উই এবং আওয়ার দুটোই থাকলে এজেন্ট হয় না, তাই আর বাই আস লিখতে হলো না। আজকে এখানেই শেষ করা হলো। তবে উইদাউট এজেন্টের আরও কিছু নিয়ম আছে, পরের ভিডিওতে আমি সেটা উল্লেখ করব। ভালো থাকবে সবাই। গুড নাইট।